2023 সনের চতুর্থ পর্যায়ে যারা ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য আজকে একটি গুড নিউজ রয়েছে। আপনারা যারা 2023 সনে ভর্তি হতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন, আর যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা কলেজে ভর্তি হতে পারবেন আশা করা যায়। তো সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পরে এখানে আপনি সার্চ বারে লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন, লিখলেই আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে 2023 সালে যারা একাদশ শ্রেণীতে চতুর্থ পর্যায়ে সর্বশেষ ভর্তির সময়সূচি, অর্থাৎ যারা সর্বশেষ আবেদন করবেন তাদের জন্য কিন্তু একটি সময়সূচি তারা উল্লেখ করেছে এবং একটি নোটিশ তারা দিয়েছে। সেই নোটিশটি আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত পড়ে শুনিয়ে দিব, আর হচ্ছে আপনারা এতে বুঝতে পারবেন যে আসলে আপনারা আবেদন করতে পারবেন কিনা। তো এক্সআই ক্লাস অ্যাডমিশনে আসার পরে মিনিস্ট্রি অফ এডুকেশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ রয়েছে। 2022-তে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে ভর্তির সময়সূচি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে পিডিএফ আকারে একটি নোটিশ এখানে দেখা যাচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বিজ্ঞপ্তি, বিষয় 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ, নিশ্চয়ন ও কলেজের ভর্তির সময়সূচি। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় চতুর্থ সর্বশেষ ধাপ আবেদন গ্রহণের সিদ্ধান্ত করা হয়েছে। অর্থাৎ যারা শিক্ষার্থীদের গার্ডিয়ান পক্ষ রয়েছেন তারা এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ যারা রয়েছেন তারা আবেদন করেছেন এবং সেই আবেদনের ভিত্তিতে স্টুডেন্টদেরকে চতুর্থবার সুযোগ দেওয়া হচ্ছে। কবে সিদ্ধান্তটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু তারিখটা আমরা একটু পরেই জানিয়ে দিব আপনাদেরকে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd-তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজ বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে হবে। তো আবেদনের পদ্ধতিটি রয়েছে অনলাইনে। আমরা পূর্বে যেভাবে আবেদন করেছি একইভাবে আবেদন করতে হবে। 2022-23 শিক্ষাবর্ষের চতুর্থ সর্বশেষ ধাপে অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে, যারা আবেদন করতে পারবে তাদের এখানে তথ্য দেওয়া হলো। যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি, যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারোনি কিংবা নিশ্চয়ন করতে পারোনি, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদনের বিষয়সমূহ এবং কবে থেকে আবেদন শুরু, কবে থেকে শেষ, কবে যাচাই প্রক্রিয়া, সেগুলো সব আমরা তথ্য জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে বিষয় হচ্ছে চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে 6/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখে সোমবার থেকে শুরু হবে এবং 8/2/2023 মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ বুধবার রাত 8টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। চতুর্থ পর্যায়ে যারা আবেদন করতে পারেনি, মানে হচ্ছে যারা ইতিমধ্যে আবেদন করতে পারেনি তারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে, সেটা হচ্ছে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। চতুর্থ পর্যায়ের আবেদনের যাচাই বাছাই পর্ব চলবে হচ্ছে 9 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ বৃহস্পতিবার এবং সর্বশেষ আবেদনের ফলাফল প্রকাশ করা হবে 12/2/2023 তারিখ রাত 8টার সময় রবিবার 12 তারিখ। এরপর হচ্ছে চতুর্থ সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন, নিশ্চয়ন ও কলেজ ভর্তি এবং নিশ্চয়ন সেটা চলবে 13/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত নিশ্চয়ন এবং সিলেক্ট করা যাবে। বিশেষ দ্রষ্টব্য উল্লেখ্য 2022-23 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2022 অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে।
কোনোভাবে অফলাইনে তোমরা ভর্তি হতে পারবে না, তোমরা অবশ্যই অনলাইনে ভর্তি হতে হবে। সেজন্য অনলাইন ভিত্তিক আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে আমরা কিন্তু তোমাদেরকে ভর্তির কার্যক্রমগুলো আমাদের চ্যানেলে দেখিয়ে দেব। এরপরেও কিন্তু আমাদের ভর্তি নিশ্চয়ন এবং ভর্তির আবেদন সব কিছুই কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।